তো হোয়াটসঅ্যাপে যে সমস্ত স্টিকারগুলো আমরা শেয়ার করি সেই স্টিকারগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করতে পারবো। আমাদের নিজস্ব ফটো, আমাদের নিজেদের ফটো দিয়েই কিন্তু সেই স্টিকারগুলো তৈরি করতে পারবো। তাছাড়া যে সমস্ত অ্যানিমেটেড জিপ ফাইলগুলো রয়েছে সেই জিপ ফাইলগুলোও কিন্তু আমরা নিজেদের ভিডিও দিয়ে তৈরি করতে পারবো। তো আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনি স্টিকার এবং অ্যানিমেটেড জিপ ফাইল আমাদের নিজস্ব ফটো বা ভিডিও দিয়ে তৈরি করতে পারবেন। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কৌশিক, আপনাদের হোস্ট। তো চলুন এবার ভিডিওটা স্টার্ট। তো এই সমস্ত স্টিকার এবং এই সমস্ত অ্যানিমেটেড জিপ ফাইল এগুলো কিন্তু তৈরি করার জন্য আমরা একটাই মাত্র অ্যাপ্লিকেশান ইউজ করব। সেই অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে sticker.ly। তো sticker.ly এই একটা মাত্র অ্যাপ্লিকেশান দিয়ে আমরা কিন্তু আমাদের স্টিকার এবং অ্যানিমেটেড জিপ ফাইল সবগুলোই কিন্তু তৈরি করতে পারবো। তাই চলুন, এটা কিন্তু আমাদেরকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। তো প্লে স্টোর থেকে ইনস্টল করার পর দেখুন sticker.ly এখানেতে দেখতে পাচ্ছেন, এটা আমার ইনস্টল করা রয়েছে। তো এটা কিন্তু sticker.ly-টা যখন ওপেন করবে তখন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানেতে দেখুন অনেক রকম সাজেস্টিভ আপনাদের ট্রেন্ডিং, স্ট্যাটাস, ফর ইউ এরকম করে অনেক রকম আমাদের স্টিকার কিন্তু সাজেস্ট করেছে। তো কিন্তু আমাদেরকে বানাতে হবে আমাদের নিজস্ব ফটো দিয়ে স্টিকার বানাতে হবে। তো তার জন্য দেখুন নিচে একটা প্লাস বাটন রয়েছে, নীল রঙের প্লাস বাটন। তো সেটাতে ক্লিক করে রেগুলার অপশানেতে আমরা ক্লিক করে নেব। এখানে একটা যে কোনো একটা ফটো আমরা নিয়ে নেব। দেখুন এই ফটোটা আমি নিয়ে নিচ্ছি। তো এটাকে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে আমাদেরকে ইরেজ করতে হবে। এখানেতে তিনটে অপশান রয়েছে দেখুন, অটো রয়েছে, ম্যানুয়াল রয়েছে, ক্রপ রয়েছে। তো আমরা কিন্তু অটো অপশানটা সিলেক্ট করে দেখব যে ফেসটা ডিটেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মুছে নেব। দেখুন এখানেতে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মুছা গেছে। তো এবার কিন্তু আমরা একটা টেক্সট অ্যাড করব। টেক্সটটাতে লিখব কেমন আছো। ঠিক আছে, তো এটাকে আমরা একটু ছোট বড় করে এভাবে আমি একটা নিয়ে নিচ্ছি। তো এবার এটাকে আমি নেক্সট করে নেব। দেখুন এটা আমি সেভ করে নিলাম। দেখুন এখানেতে আমি একটা ফোল্ডার একটা তৈরি করে নিয়েছি। সেখানেতে আমি এখানেতে এই যে কো বলে একটা ফোল্ডার রয়েছে, সেই এই ফোল্ডারেতে আমি এটা অ্যাড করে নেব। দেখুন সেভিং হতে একটু সময় লাগছে। দেখুন এখানে কিন্তু আমি আগেও দুটো স্টিকার তৈরি করেছিলাম, এখন আমি এই স্টিকারটা তৈরি করেছি। তো এই স্টিকারটাতে ক্লিক করে আমি এখন অ্যাড টু হোয়াটসঅ্যাপ এই অপশানটাতে আমি ক্লিক করে নেব। দেখুন এটা কিন্তু হোয়াটসঅ্যাপেতে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, দেখুন এবারে হোয়াটসঅ্যাপেতে যখন অ্যাড হয়ে গেল, এবার হোয়াটসঅ্যাপ ওপেন করে আমরা কিন্তু এটা শেয়ার করতে পারবো। তো একইভাবে আগে দেখিয়ে নিই যে অ্যানিমেটেড জিপ ফাইলটা এবারে কীভাবে তৈরি করব। তো অ্যানিমেটেড জিপ ফাইল তৈরি করার জন্যও দেখুন এখানে প্লাস আইকনে ক্লিক করে এখন দেখুন অ্যানিমেটেড বলে যে অপশানটা রয়েছে সেখানেতে ক্লিক করে নেব। তো এখানেতে দেখুন একটা যে কোনো ভিডিও আমি সিলেক্ট করে নেব। তো এই ভিডিওটা কিন্তু অবশ্যই 1 মিনিটের কম সময়ের মধ্যে ভিডিওটা হতে হবে। তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। দেখুন একটা স্লট আমি এখানেতে সিলেক্ট করে নিচ্ছি। তো এই স্লটটা আমি সিলেক্ট করে ডান করে নিলাম। লোডিং হতে একটু সময় লাগছে। দেখুন এবার আমি একটা টেক্সট অ্যাড করে নিচ্ছি দারুণ বলে, এখানেতেও ওকে করে নিলাম। তো এই লেখাটাকে এভাবে একটু সরিয়ে নিলাম, এখানে আমি নেক্সট করে দিচ্ছি। তো এখানেতে দেখুন সেভ করে নিচ্ছি। সেভেতে দেখুন এখানেতে জিপ কো বলে একটা আমি ফোল্ডার তৈরি করে দিয়েছি, এখানেতে কিন্তু আমি অ্যাড করে নেব। দেখুন সেভ হয়ে গেছে। তো তো এই যে জিপ ফাইলটা তৈরি করলাম, এটা অ্যাড টু হোয়াটসঅ্যাপেতে আমি ক্লিক করে আমি হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেব। অ্যাড করে নিলাম, দেখুন অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা চলে যাব সরাসরি হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম। হোয়াটসঅ্যাপটা ওপেন করে দেখুন আমি এখানেতে একটা ফোল্ডার খুলে আমি একে সেন্ড করব। তো এখানেতে দেখুন যখনই আমি স্টিকার অপশানটাতে যাব, স্টিকারেতে দেখুন কিন্তু এখানেতে একটা অপশান রয়েছে। তো এই অপশানেতে আমাদের যে sticker.ly এর যে স্টিকারের লোগোটা সেখানেতে কেমন আছো বলে যেটা আমার এখানে অ্যাড হয়ে গেছে। তো এটা আমি শেয়ার করছি। দেখুন আমাদের এভাবে কেমন আছোটা কিন্তু স্টিকার ফরম্যাটে সেন্ড হয়ে গেছে। তো একইভাবে ভিডিও যেগুলো রয়েছে অ্যানিমেটেড জিপ, সেখানে দেখুন পাশেতেই sticker.ly এর একটা ভিডিওর ছবি রয়েছে। তো এখানেতে কিন্তু দারুণ যেটা করলাম সেটা কিন্তু আমরা শেয়ার করে দিতে পারবো। দেখুন একইভাবে এটা কিন্তু অ্যানিমেটেড জিপ ফরম্যাটেই কিন্তু এটা শেয়ার হয়ে গেছে।
তো এভাবেই কিন্তু আমরা নিজস্ব ফটো দিয়ে আমাদের নিজেদের ফটো দিয়ে আমাদের অ্যানিমেটেড জিপ ফাইল বা স্টিকার আমরা তৈরি করে দিতে পারবো। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।